আমাদের এই মাত্র 500 আছে। যা যা। কত বড় অসভ্য। আগে তো মনে করছিল শুধুমাত্র বেয়াদব, কিন্তু দেখছি রীতিমতো বাটপার। মামা চল। I love you, Richie. I love you. অসভ্য কথা খাস, বেয়াদব। চল। তোর মতো একটা ভদ্র ফ্যামিলির ভালো ছেলেরে এলাকার পুরা বেয়াদবের খাতায় নাম লেখাই দিচ্ছে, তাও কিছু কাকতালীয় বিষয় নেই। আফসোস। আর সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম ওকে আমি বিয়ে করবো, আর ওকে আমার ঘরের বউ বানাবো। আচ্ছা, তাহলে এখন কি করবি? কি করবো আমি জানি না, তবে এতটুকু জানি ওকে একটা দিন না দেখলে আমার বুকের মধ্যে শূন্যতা হাহাকার করে। তাহলে ওরে বিয়ে করে ফেলতি, তাইলে তো সবসময় তো তোকে সঙ্গে থাকতো। ওর অমতে যদি আমি ওকে বিয়ে করি, ও আমার বাসায় এসে বড্ড খাঁচার মতো থাকে। আর আমি যাকে এতটা ভালোবাসি, আমি কখনোই চাই না আমার ভালোবাসার মানুষ আমার চোখের সামনে বদ্ধ খাঁচার মধ্যে ছটফট করুক। তোর বেটা, এটা তুই কোনো কাজ করছিস? তুই একটা ভালো ফ্যামিলির ছেলে, একটা ভালো ফ্যামিলির ছেলে হয়ে এই রাস্তার ভিতরে দেখছস মুড়ি কানাচুর, তারপরে যে পেঁয়াজ মরিচ টরিচ এডি নিয়ে আসছে, এদিকে তোর লোকে যায়। তুই করবি ঝালমুড়ির দোকান? তুই তো কাঁচা মরিচ, পেঁয়াজ, আদা, সরষের তেলের ঝাঁজ সহ্য করতে পারবি না। এগুলা বাদ দে, এগুলা বাদ না দিলে কিন্তু আমরা কিন্তু মিশবো। এখন তো রিচে আসার সময় হয়ে গেছে, তোরা একটা কাজ কর, তোরা এখান থেকে চলে যা। তোদেরকে দেখে ফেলে তো সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ চল আমরা যাই। ঝালমুড়ি রয়ে যান, ঝালমুড়ি, মজার মজার ঝালমুড়ি। নতুন নাকি? ম্যাডাম, ঝালমুড়ি খাইবেন? অনেক মজার ঝালমুড়ি, খাঁটি সরিষার তেল দিয়া বানাই দিব। মামা আপনাকে ফ্রিতে টিপস দিয়ে দিস, আমাদের ক্যাম্পাসের আশেপাশে যদি আপনি ব্যবসা করতে হয় তাহলে আপনি ঝালমুড়ি ব্যবসা করবেন না, আপনি তো ফুচকার দোকানদার। দেখবেন তারপর দিনই পুরো ক্যাম্পাসের সব স্টুডেন্ট আপনার দোকানে লাইন ধরবে। আর কেউ আসুক বা না আসুক, আমি কিন্তু আমার বন্ধুদেরকে নিয়ে অবশ্যই আসবো। ম্যাডাম, সত্যি কইতাছেন? ফুচকার দোকান দিলে আপনি আইবেন তো? অবশ্যই। এই রিচি যা বলে সেটাই হয়। রিচির কথার বরখেলাপ আজ পর্যন্ত কখনোই হয়নি। ওকে, হ্যাঁ বল, এটা ঝালমুড়ি মামা না? ঝালমুড়ি মামা আমার নামে সবকটি ফুচকার দোকান দিচ্ছে। হ্যাঁ, সেটাকে দেখতে পাচ্ছি। আচ্ছা চল 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 তো আমরা তাই দেখে আসি। আমার নামে চল জিজ্ঞেস করে। মামা, মানুষজন নিজের আপনজনের নামে হচ্ছে গিয়ে দোকানের নামকরণ করে, তা আপনি আপনার আপনজনের নাম না দিয়ে আমার নাম দিয়ে কেন আপনার দোকান উদ্বোধন করে?